হাসিনা পালিয়ে বাপের বাড়ি চলে যাওয়ায় পাগলা কুত্তার মতো আচরণ শুরু করেছে উগ্র হিন্দু অধ্যুষিত নরেন্দ্র মোদীর দেশ ভারত। তবে এবার পাগলা কুত্তাকে শান্ত করতে ভ্যাকসিন নিয়ে হাজির হচ্ছে মুসলিম মেজরিটি দেশগুলো। তবে শুধু মুসলিম দেশই নয়, এবং বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে কানাডা, আমেরিকার মতো দেশগুলো। বাংলাদেশকে হাতের মুঠোয় নিতে ভারত যে প্রপাগান্ডা এবং মিথ্যাচারের প্রচার করেছে তা বন্ধ না করলে ভারতীয়দের আর ভিসা দিবে না দুবাই। তাছাড়া কানাডা ও ভারতকে তাদের শত্রু দেশের তালিকায় স্থান দিয়েছে। যে ট্রাম্পের সাহসে মোদি গর্ব করত, সেই আমেরিকাও এখন ভারতের বিরুদ্ধে। মোট কথা, ভারত দাদাগিরি করতে গিয়ে কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে কি বলছে এসব দেশগুলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হোটেল বুক করে বিমানের টিকিট কেটেও দুবাই যাওয়া বাতিল করতে হচ্ছে ভারতীয়দের। এর ফলে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে ভারত। সংযুক্ত আরব আমিরাত প্রশাসন পর্যটক ভিসার ব্যাপারে কড়াকড়ি করায় সমস্যায় পড়েছেন তারা। অনেক ভারতীয়ের ভিসা পাবার পরেও তা বাতিল হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী আগে দুবাইয়ের ভিসা আবেদনের ৯৯% অনুমোদিত হতো, কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সব নথি দেওয়ার পরেও ভিসার আবেদন প্রত্যাখ্যান হচ্ছে বলেই ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকার সম্প্রতি দুবাইয়ের পর্যটকদের ভিসার জন্য নতুন এবং কঠোর নিয়ম আরোপ করেছে। নতুন নিয়মে বলা হয়েছে, পর্যটকদের তাদের হোটেল বুকিংয়ের বিবরণ এবং ফেরার বিমান টিকিট দাখিল করতে হবে ভিসা আবেদনের সময়। শুধু তাই নয়, যদি কেউ দুবাইয়ে কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব বা পরিচিত কারো কাছে ওঠে, সেক্ষেত্রে ওই লোকের যাবতীয় তথ্য জমা করতে হবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আগে ১ থেকে ২% ভিসার আবেদন বাতিল হতো, কিন্তু বর্তমানে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে। এখন প্রতিদিন পর্যটকদের ১০০টি আবেদনের মধ্যে ৯০ থেকে ৯৫টি বাতিল হচ্ছে। এক পর্যটন সংস্থার কর্মকর্তা নিখিল কুমার বলেন, নিশ্চিত বিমান টিকিট এবং হোটেলে বুকিং থাকা সত্ত্বেও ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে। এর ফলে অনেকেই আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ পর্যটকদের শুধু ভিসা আবেদনের ফি নয়, বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্য টাকা দিতে হচ্ছে। আমিরাত প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী শুধু বিমানের টিকিট এবং হোটেল বুকিংয়ের বিবরণ দিলেই হবে না। ভ্রমণকারীদের প্রমাণ করতে হবে দুবাইয়ে থাকার জন্য তাদের কাছে যথেষ্ট অর্থ রয়েছে। যদি হোটেলে থাকতে চান, তবে তার ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৫০,০০০ টাকা থাকতে হবে। আবেদনকারীকে ভিসার আবেদনপত্রের সঙ্গে শেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং প্যান কার্ডের প্রতিলিপি জমা করতে হবে। এদিকে কানাডার শত্রু দেশের তালিকায় স্থান পেয়েছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্র ভারত। এরই মধ্যে কানাডা ৬ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। ভারতীয় কূটনীতিক এবং গোয়েন্দারা কানাডার মাটিতে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ, জবরদস্তি ও হয়রানির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এজন্য ভারত ও কানাডার সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অভিযোগ আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার বিদেশের মাটিতে, বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে দমনপীড়ন কর্মকাণ্ড পরিচালনা করছে এবং ভারত রাষ্ট্রের সমালোচকদের তারা লক্ষ্যবস্তু বানাচ্ছে। অর্থাৎ ভারত যে মুসলিম নিধন এবং হিন্দু শিখ যারা ভারত সরকারের সমালোচনা করে, তাদেরকে নরেন্দ্র মোদী গোয়েন্দাদের দিয়ে শেষ করে দেয়। উল্লেখ্য, গত বছরে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাহিরে শিখ আন্দোলনকর্মী হরদীপ সিং নির্জর হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ভারতের সঙ্গে কানাডা তুলনামূলকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। নির্জর ভারতের পাঞ্জাব রাজ্য ভেঙে খালিস্তান নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। খালিস্তানিদের আন্দোলন ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এই আন্দোলনের অধিকাংশ নেতা বিদেশে বাস করা পাঞ্জাবি। ২০২০ সালের একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনায় যুক্ত থাকার মিথ্যা অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ কানাডার কাছে নির্জরকে হস্তান্তর করার দাবি জানিয়েছিল, কিন্তু কানাডা তা করেনি, বরং নির্জরকে নিরাপত্তা দিয়েছিল কানাডা। কিন্তু ভারত সরকার মোতায়েন করে নির্জরকে গুপ্ত হামলা চালিয়ে শেষ করে দেয়। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী ট্রুডো নজিরবিহীনভাবে প্রকাশ্যে বিবৃতি দেন যে নির্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। ভারত পাল্টা অভিযোগ করে যে কানাডা সন্ত্রাসীদের ও ভারত বিরোধী লোক যারা ভারত রাষ্ট্রের জন্য হুমকি, তাদেরকে আশ্রয় দিয়েছে। এবছরের শুরুর দিকে কানাডিয়ান পুলিশ নির্জর হত্যার সঙ্গে জড়িত স্কোয়াডে যুক্ত থাকার অভিযোগে ৩ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে। সম্প্রতি কানাডিয়ান পুলিশ একটি বিস্ফোরক প্রেস কনফারেন্সে দাবি করে যে তারা তথ্য প্রমাণ উদ্ঘাটন করেছে যে ভারতের জ্যেষ্ঠ কূটনীতিক ও দূতাবাসের কর্মকর্তারা হত্যা, নিগ্রহ ও কানাডিয়ান শিখদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত অপরাধীদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তাছাড়া কানাডা সরকার ভারতীয়দের জন্য সেদেশে ভিসা প্রক্রিয়াও বন্ধ রেখেছে। সব মিলে ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক এখন পুরোপুরি ভেঙে পড়েছে।
খুব তাড়াতাড়ি সেটার উন্নয়ন হবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কানাডা বলেছে তারা নির্ঝর হত্যাকাণ্ডে তদন্ত এবং ভারতের অব্যাহত সহিংসতার অভিযোগগুলো 5 আইসের সঙ্গে সমন্বিতভাবে তদন্ত করবে। 5 আইস হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের গোয়েন্দা তথ্য আদান প্রদানের সংস্থা। যুক্তরাষ্ট্র বলেছে তারা যুক্তরাষ্ট্রের মাটিতে ভারত সরকারের হত্যা চেষ্টার অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারত যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করছে, কিন্তু কানাডার তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। এই ঘটনা প্রবাহের উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক প্রভাব থাকতে পারে। ভারতকে একটা ক্রমবর্ধমান পরাশক্তি হিসাবে দেখা হচ্ছে এবং দেশটি পশ্চিমা দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক মিত্র। যা হোক, এই সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে যদি সত্যি সত্যি এই অভিযোগের প্রমাণ পাওয়া যায় যে মোদী সরকার বিদেশের মাটিতে দমন পীড়নের সঙ্গে জড়িত। এরই মধ্যে ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোকে উত্তক্ত করে এবার আমেরিকারও পশ্চাৎ দেশে আঙ্গুল দেওয়া শুরু করে দিয়েছে। মরণের বার বাড়লে যা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ডিপ স্টেটের বিভিন্ন শক্তি নাকি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ এনেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। দলটি বলছে এই তৎপরতায় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জড়িত। 2 দশক ধরে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক জোরালো। কিছু ভিন্নতা ও উত্তেজনা থাকার পরও এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে 2 দেশ। এমন সময় এই অভিযোগ বিস্ময়কর বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতীয় চুলকানি বেড়ে যাওয়ায় সামান্য মলম দিয়েছে যুক্তরাষ্ট্র। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ভর্তি হন আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে। এক্ষেত্রে ভারত থেকে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য। তবে ভারতীয় শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা ভারতীয় শিক্ষার্থীরা সবচেয়ে কম পেয়েছেন। এর মানে আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপকভাবে ভিসা প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বছরের প্রথম 9 মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা 83% ভিসা কম পেয়েছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য মোট 4008টি স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে। 2023 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 80,495, অর্থাৎ 11 মাসে ভারতীয় শিক্ষার্থীরা 83% ভিসা কম পেয়েছেন। উল্লেখ্য, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 31 মার্চ পর্যন্ত কানাডা ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $9 বিলিয়ন। বর্তমান এই অঙ্ক শূন্যের কোটায় চলে আসতে শুরু করেছে। তাছাড়া বাংলাদেশেও ভারত প্রতি বছর $13 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করে সেটিও বন্ধ হবার পথে। পাশাপাশি আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের ভিসাও বন্ধ। অন্যদিকে প্রতিদিন ডলারের বিপরীতে কমছে ভারতীয় মুদ্রা রুপির দাম। এছাড়াও ভারত নিজ দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরা এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। সুপ্রিয় দর্শক, সব মিলে এখন দাদা বাবুদের হাতে হ্যারিকেন আর পেছনে বাস ঢোকার উপক্রম হয়েছে। অহংকারী উগ্র হিন্দুদের এই করুণ অবস্থায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।